আমরা যারা বাইরে চলাফেরা করি, রাস্তাঘাটে, কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়, কিন্তু এই সমস্ত মানুষকে কিন্তু আমরা মনে রাখি না। তবে না চাইলেও এদের মাঝে কেউ কেউ আমাদের এত কাছের হয়ে ওঠে যে দূরে গেলেও তাদেরকে মনে পড়ে, কিংবা তারা আমাদেরকে নিজের কাজকর্ম দিয়ে মনে করিয়ে দেয়। তো আমার এরকম একজনের সাথে পরিচয় হয়েছিল, এক ভদ্রলোক, বেশ বয়স্ক ভদ্রলোক। তো ওনার সাথে আমরা 2 বছর একসাথে কাজ করেছিলাম, এবং ওনার বাড়ি হচ্ছে বরিশালে। তো প্রতি ইলিশের সিজনে উনি আমাদেরকে ইলিশ খাওয়াতেন। সে হোক বাসা থেকে রান্না করে নিয়ে আসা কিংবা আস্ত নিয়ে আসা, যেভাবেই হোক মানে খাওয়াতেনি। তবে বেশ কিছুদিন হলো ওনার সাথে আর আমাদের কাজ করা হয় না, উনি এখন অন্য জায়গায় কাজ করেন। তো এইবার ইলিশের সিজনে আমি একদিন কি যেন করছিলাম, কিন্তু হুট করেই দেখি ওই ভদ্রলোক আমাকে ফোন করেছেন যে, আন্টি আপনি কোথায়? আমি বললাম, আমি তো এখনও বাসাতেই আছি, বের হইনি। তো বলতেছে, আমি আপনার বাসার নিচে আসছি, একটু আসেন। আমি নিচে যেয়ে বেশ অবাক হয়েছি, ভদ্রলোক একটা ব্যাগ হাতে করে দাঁড়িয়ে আছে, বাজারের ব্যাগ, বেশ ছোট, কিন্তু উনি ধরে দাঁড়িয়ে আছে। আমি বলছি, কি হয়েছে চাচা, কি এসব? তো বলছে, এটা আপনার জন্য, আপনি যান, বাসায় যেয়ে খুলবেন। তো আমি বাসায় এনে খোলার পরে যে জিনিসটা অবাক হয়ে দেখলাম যে একটা ইলিশ মাছ এবং হচ্ছে প্রায় মানে হাফ কেজির মতো হবে হয়তো কচুরমুখী। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এই মাছ আর এই কচুরমুখীর দিকে, যে হচ্ছে এই লোকটা অফিসে থাকার সময় আমাদেরকে দেখেছে যে হচ্ছে আমরা কেমন, তো কথায় কথায় জেনেছেও যে ইলিশ মাছ আমাদের কেমন পছন্দ। তো সেই জন্যই উনি হয়তো ওই 2 বছর আমাদেরকে ওভাবেই খাইয়েছে। তো এখন সে আমাদের সাথে কাজ করে না, কিন্তু উনি ওই কথাটা এখনও মনে রেখেছে। কোনো স্বার্থ ছাড়া, কোনো সম্পর্ক ছাড়া একটা মানুষ যখন আপনাকে মানে আশেপাশে না থাকার পরেও দীর্ঘদিন পরে এসে আপনাকে মনে করায় যে সে আপনাকে মনে রেখেছে, তখন নিজের কাছে কিন্তু এক ধরনের ভালো লাগে যেমন কাজ করে, ঠিক সেরকম আবার কিছুটা অপরাধ বোধও কিন্তু কাজ করে, যে আমি তো এদেরকে মনে রাখি নাই। তো এই ভদ্রলোকের ক্ষেত্রে আমারও এরকমই হয়েছে, যে আমি তাকে মনে রাখিনি ঠিকই, কিন্তু সে ঠিকই আমাদেরকে মনে রেখেছে, এবং হচ্ছে সে আমার বাসা পর্যন্ত এসে সে আমার পছন্দের ইলিশ মাছ দিয়ে গেছে। তো আমি সাধারণত ইলিশ মাছ এমনি ভুনা করি, মানে কাঁচাই ভুনা করি, কোনো কিছু না দিয়ে, শুধু একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে। তবে যেহেতু চাচা নিজে কচুরমুখী দিয়ে গেছে, তো আমি এই জন্য আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা রান্না করলাম। আর এটা আপনাদের শুধু এজন্য শেয়ার করা যে ভালোবাসা আসলে রক্ত ছাড়াও হয় এবং স্বার্থ ছাড়াও হয়, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গি কিংবা হয়তো অনুভব করার সুযোগ হয় না অনেকেরই। তো ভালো থাকেন সবাই, আর সবাইকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম।